নিজ ঘরে রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন বিএনপি নেতা বেলাল হোসেন। গভীর রাতে হঠাৎ দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা বেগম বিনতি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার আরো 2 কন্যা। আসসালামু আলাইকুম সালাম, কেমন আছেন? আন্টি, আপনাদের এই যে একটা দুর্ঘটনা ঘটলো, আমি তো সকালে শুনছি, আমার কাছে খুব খারাপ লাগছে। আন্টি বলেন তো, আমি মানে কিভাবে আমার এই সামর্থ্যের মধ্য থেকে আপনারা একটু আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কোন কাজ যদি কেউ করে, সেটা তো আমার বাপও হয়, হ্যাঁ, তারা কিন্তু ছাড়া যাবে না। এই এলাকায় যদি কিছু হয়, যে হোক বিশৃঙ্খলা কেউ যেন না করে। আমি কয়েকজনের কাছে খারাপ কথা শুনেছি, এই কথাগুলো সামনে আসলে কিন্তু সত্যি আমি নালিশ দেব। আমাদেরকে যারা হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, মাইক কেড়ে নিচ্ছে, আমার মানুষকে পিটাইছে, সব কিছুকে আমরা এখন থেকে ক্ষমা করে দিলাম। আমরা তাদেরকে কিছু করবো না। কিন্তু একটা লোক আছে যে আমার এক বোনকে হুমকি দিচ্ছে, তারা যদি জিততো, এই লোক আমার ওই বোনকে নাকি 7 দিন বান্ধি দিয়ে ধর্ষণ করতো। মোহাম্মদপুরে মামুনুল হক ভাড়াটিয়া থাকে না। আমার একটা পোলাপানের গায়ের উপরে হাত দেওয়া তো দূরের কথা, এদের দিকে যদি কেউ চোখ বড় করে তাকানোর চেষ্টা করে, সেই চোখ আমরা উপরে ফেলবো। ওনাকে কি কারণে বহিষ্কার করলেন? উনি আজকে অনেকের বাড়িতে কিছু অত্যাচার নির্যাতন করছে, সে কারণে আমার কাছে একেবারে আমাদের তারেক রহমানের অফিস থেকে আমাকে নির্দেশনা আসছে, ওখানে ঘটনা কি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিয়ে। আমি সঠিক তদন্ত করে দেখলাম আমার লোকের অপরাধ আছে, সেই অপরাধে তাকে আমি 24 ঘন্টার নোটিশ দিছি, মানে তারপর বহিষ্কার করবো। এবং ইতিমধ্যেই ওসিকে বলে দিয়েছি সন্ত্রাস আইনে তাকে গ্রেপ্তার করতে। আমি শাপলা গলিত ভোট দিছি। আমার এহেরা গোসলখানা, মানে বাথরুম, এইদিকে 2 সাইডে 2টা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে, আমার মানে অবৈধ কাজ করতে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবো আমরা। তো তুমি কেন ভোটারদের আপনি খালি একটা আইন ধরা দিলেন হবে? আপনি গণভোটে কি বলতেছেন? গণভোটে আপনি 3টা ঘর করতেছেন, হ্যাঁ এই পাশে লেখা, আপনার সিল মারতে হবে সামনে। আর আপনি আমার সেই সেম একই, আমাকে রিক্সা মার্কা বাম দিকে আর সামনে ডান দিকে আপনি একটা খালি ঘর রাখছেন। কোন একজন শিক্ষার্থীর গায়ে যদি একটা টোকা পড়ে, আমরা আমাদের জীবন আমরা আর তাদের সামনে গিয়ে দাঁড়াবো অবস্থায়ীদের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কেউ যদি গণরুম তৈরি করতে চায়, গ্যাস রুম কালচার তৈরি করতে চায়, সে আবার ভাইয়ের পলিটিক্স তৈরি করতে চায়, সে আবার দাসের রাজনীতি করতে চায়, আমরা হইতে দিব না। আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না। আমরা ইতিহাসে অনেকগুলো নির্বাচন দেখেছি এবং বিগত ফ্যাসিস্ট সরকারকেও দেখেছি। তবে এমনটিকে দেখেছি যে কোনো দলকে, কোনো প্রতীককে ভালোবেসে ভোট দিতে হলে সেই মহিলাকে ধর্ষণের শিকার হতে হবে, এমনটি কি কখনো খুঁজে পেয়েছি? ঠিক তেমনই কিন্তু একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা এই ভিডিওতে দেখানো হবে। দর্শক, বর্তমান জামাত বিএনপির এমনটি কিন্তু একটি সিচুয়েশন মেক করতেছে, যেখানে একে অপরের উপর নানা ধরনের নির্যাতন, নিপীড়ন, ঘর বাড়ি জ্বালা পোড়াও, জমি দখল, এছাড়াও বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর অবশ্যই আপনাদের অঞ্চলের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। শাপলা গলিত ভোট দিছি, বুঝছেন? আমি শাপলা গলিত ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবারে হইতে মানে আমার হুমকি দিতেছে। আমার পার্শ্ববর্তী যতজন আছে এরকম ভাঙাচুরা করছে, মারপিট করছে। এর ফলে কালকে রাত্রে আমি 7টার সময় আমার চাচাতো বোনের বাড়ি চলে গেছি। সেইখানে 4জন মারপিট ধুমসু করতেছে, কেউ মচ্ছর ঘুমাইতেছে, কেউ পাথর মারতেছে, কেউ আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলার। আর এর পরে আমি সেইখানে গেছি, একটা বাড়ি আমার মাথা ভাই পড়েছে। বাড়ি ফোনার লাগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে।
আমার ঘরে লেগেছে, আমরা ঘরে কথাবার্তা করতেছি, দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে, লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে 3 জন ঢুকে গেছে। 3 জন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। এরা 3 জন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ, এনসিবির সাদাজ্য মিডামো, এনসিবির সাদাজ্য দেখামো, এ কথা কই এরা আমার স্বামী আর আমি ঝালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নিয়ে দরজা মারি থুইছে। আমার এহেরা গোসলখানা মানে বাথরুম, এদিকে 2 সাইডে 2টা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে। এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর না, আমি ঘরে চলে গেছি, আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6:30টার সময় আবার এরা আবার আইছে, 8-10 জন মিলে আইছে। আমার পাকঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি দেখ দেখছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকছে, ঘরে ঢুকি আমারে বার করে এলাইছে। আমার কলা চাদরি আমারে শেষরাইয়া আমার স্বামীরে একদিকে বার করছে, আমার একদিকে বার করছে। শাপলা গলিত ভোট দিছ, শাপলা গলিত ভোট কেন দিলি, গোয়াত কে আছে, ছাইতি বারছ। এরপরে আমার লই গেছে, আমার স্বামীরে মারবেন করে রথ এক মাথার মধ্যে জলি তোলে, আরেক মাথা দি মারি কোচরা। এরপরে আমার নিয়ে গেছে, আমার স্বামীরে লই গেছে, আমার লই গেছে এরপরে দি ইগে ক তুই চাপলা বলে ভোট দিছ, তোর রাত্রে বেলা বিড়ি ন, তুই যেদিন রাত্রে সবাই যদি আমারে ভালো করে খাওয়াই দে তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না। তো আমি কি করব, পিঠা তো খাইছি। 7টা-8টা বাড়ি দিছে, একটা বাড়ি হাতের মধ্যে, 2টা বাড়ি এই সাইডে, 3টা বাড়ি এই সাইডে। এটা তো এরা শান্তি দে না, ইমরান এই 3টা-4টা শান্তি দে না, শান্তিতে কারো থাকতে দে না। আমার কেন, আমি কি অপরাধ করছি? সব লাগালে বলছি আমি নির্যাতন, আমার ইজ্জত নিয়ে বলছি চিলিমিলি করতো না। আমরা মারবার আগে অপমানি করছে কালকা রাত্রের সময়। 2 জন, একজন দরজা ধরে খাতা ছিল, একজন গেছে, একজনে খালি ওই রহমান কালা ইমরানের দরজা ধরে খাওয়াইছে। তারা গেছে 3 জন, একজন বাইরে ছিল, একজন দরজা ধরে খাতা ছিল, আর একজনে আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে। আমার স্বামীর সামনের থেকে আশ্রয় প্রকল্প